ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জেবিএম অটো অটো সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। কোম্পানিটা কী করে? কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে একদম প্রথম থেকেই। তো স্যার প্রথম থেকে কোম্পানিটা ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করে, যেখানে কোম্পানিটার কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা কীরকম রিটার্ন দিচ্ছে, 124%। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 2031% রিটার্ন দিচ্ছে। কেন? যেটা একটু আগে বললাম, কোম্পানিটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি। কেন কি? কারণ কোম্পানিটা প্রথম থেকেই ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, যেখানে কোম্পানিটার বিজনেসটাই কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 36,475% রিটার্ন দিয়েছে। কবে থেকে? 2004 থেকে। তো কোম্পানিটা প্রথম থেকেই বাস ম্যানুফ্যাকচারিং করতো, ইলেকট্রিক বাস, যেখানে প্রথম দিকে ডিমান্ড খুব কম ছিল। যখন থেকে গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে, তখন থেকে কিন্তু ডিমান্ড বেড়ে গেছে এবং কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা 5 বছরে আমরা যে দেখলাম 2031% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, জেবিএম অটো এই কোম্পানিটা সাইন করেছে কার সাথে? ম্যাকোয়ারি গ্রুপ। কিসের জন্য? 2000টা ইলেকট্রিক বাসের জন্য। এটা কিন্তু স্যার জেবিএম অটোর জন্য বলতে পারেন ব্যাপক বড় একটা নিউজ। তো স্যার আজকেরই নিউজ 11ই জুন, যেখানে জেবিএম অটোর যে সাবসিডারি রয়েছে জেবিএম ইলেকট্রিক ভেহিকেলস, তার সাথে কিন্তু সাইন হয়েছে এই গ্রুপের ইলেকট্রিক বাসকে নিয়ে। এই 2000টা বাস তাদের কিন্তু নেক্সট কাপল অফ ইয়ার্সের মধ্যে দিতে হবে। তো স্যার এইভাবে কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে বলে কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.30% একটা রিটার্ন দিয়েছে। তো কোম্পানি ওপেন তো খুব ভালোই হয়েছিল, সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। অবশেষে কিন্তু 1.30% একটা রিটার্ন দিয়েছে আজকের দিনে। তো স্যার কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? দেখুন, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা 24,000 করোড় মার্কেট ক্যাপ, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কেন? কারণ ভবিষ্যতে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বা বাস থাকবে না। আস্তে আস্তে কিন্তু সারা দেশের মধ্যে ইলেকট্রিক বাসই চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা আরও অনেক অর্ডার পেতে চলেছে বলতে পারেন। অর্থাৎ কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। তো সেই জন্যই কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, একটু আগে দেখেছিলাম 24,000, 24,500 বলতে পারেন মার্কেট ক্যাপ কারোর। যেখানে পি রেশিও দেখলে দেখা যাবে 138। পি কিন্তু যথেষ্ট হাই রয়েছে এই জন্যই যে কারণ কোম্পানিটা ভালো দৌড়চ্ছে। দেখুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 14.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 16.3 রয়েছে। তো দুটো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে বলা যেতে পারে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি 2020 থেকে কোম্পানির বিজনেস দেখি, অর্থাৎ প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 69, সেটা 2021-এ পড়েছিল। কারণ আমরা সবাই জানি কেন পড়েছিল। সেই সময় কোভিড ছিল, লকডাউন ছিল, বিজনেস বন্ধ ছিল। তারপরে দেখলে দেখা যাবে দেখুন 156টা কোথায় এসছে দেখুন 125, এখন 194। তো কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। এবং এই কোম্পানি যদি আমরা সেলস গ্রোথ তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 14%, 5 বছরে 18%, 3 বছরে 36%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 30%। তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 14%, 3 বছরে 13%, 5 বছরে 13%, 3 বছরে 53%, কারেন্ট ইয়ারে কিন্তু 44%। সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু প্রফিট গ্রোথও বাড়ছে। আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন স্টক সিএজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে। 10 বছরে 55%। তো কোম্পানিটা যারা 10 বছর ধরে হোল্ড করছেন তারা কিন্তু 55% করে রিটার্ন পেয়েছেন। 5 বছরে 84%, 3 বছরে 126%, কারেন্ট ইয়ার 126%। ভাবতে পারছেন কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসের দম আছে, এবং এই বিজনেস নিয়ে গভর্নমেন্ট ভাবছে ভবিষ্যতে পেট্রোল ডিজেল আর থাকবে না, গাড়ি ইলেকট্রিক বাসই কিন্তু চলবে। অলরেডি বিভিন্ন জায়গায় চলছে, তো সারা দেশে কিন্তু সেটাই হতে চলেছে। রিটার্ন অন ইকুইটি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কত? 10 বছরে 15%, 13%, 16%, রিটার্ন অন ইকুইটি কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার কত? 67.53%, এফআইএস অনলি ফর 3.34%, ডিআইএস 0.06%, এবং পাবলিক কিন্তু রয়েছে 29.09%। তো স্যার ভাবার কিছু নেই। দেখুন, এখানে
প্রোমোটার কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছে, তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলা যেতে পারে। বিজনেস মডেল ভালো, বিজনেস ভালো করছে, একের পর এক অর্ডার পাচ্ছে, সেই অর্ডারগুলো কিন্তু কমপ্লিট করলে এই কোম্পানিটা আরও ভালো পিএনএল বাড়বে, কারণ কোম্পানিটা কিন্তু অলরেডি অনেক অর্ডার পেয়েছে, এখনও কিন্তু আরেকটা অর্ডার দেখা যাচ্ছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কিন্তু এই কোম্পানিটা আপনার স্বপ্ন কিন্তু পূরণ করে দিতে পারে। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটা দেখুন আজকের দিনে 5.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিছুদিন আগে আমি ডিটেলসে আলোচনা করেছি, সেই ডিটেলসে যাব না, শুধু বলে রাখি যে কোম্পানিটা কী কাজ করে। দেখুন কোম্পানিটার নামের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে কোম্পানিটা কী কাজ করে, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। দেখুন এই যে কোম্পানিটার ওনারশিপ কে আছে, ওনারশিপ হচ্ছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস, ন্যাচারাল গ্যাস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, যদি আমরা কোম্পানিটার কাজ দেখি, দেখুন এই যে কোম্পানিটা বলছে 70% ডোমেস্টিক প্রোডাকশন অফ ক্রুড অয়েল, 70% কিন্তু ডোমেস্টিক প্রোডাকশন করে এই কোম্পানিটা ক্রুড অয়েলের, ডোমেস্টিক মানে ভারতের মধ্যে। দেখুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে 84% ন্যাচারাল গ্যাসের প্রোডাকশন করে ডোমেস্টিক্যালি। এবং এই কোম্পানিটা যদি আমরা এরিয়া দেখি, তাহলে কোম্পানিটা ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু বিজনেস করে, শুধু দেশের মধ্যেই যে করে এরকম ব্যাপার নয়। এবং কোম্পানিটা যদি আমরা প্রোডাক্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, এলএনজি, লুব্রিকেন্ট, পেট্রোকেমিক্যাল, ইলেকট্রিসিটি, অর্থাৎ যতগুলো বিজনেস করে সবকটা বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড, এবং ভবিষ্যতে এই বিজনেসের ডিমান্ড আরও বাড়বে। তো স্যার বিজনেস তো জানা গেল, তো আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? চলুন সেই কারণটা একটু দেখার চেষ্টা করি। দেখুন আজকে বাড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু জেফ্রিজের বক্তব্য। কি বলছে? জেফ্রিজ কিন্তু 50% আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। তো কেন বলছে? স্যার কারণ হিসেবে তারা বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি এবং এই কোম্পানিটাকে দিয়ে কাজ করানোর পলিসি। মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় আরও ন্যাচারাল গ্যাস বা অয়েলের প্রোডাকশানের খোঁজ করছে এবং এই কোম্পানিটাকে দিয়ে সেই কাজটা করাচ্ছে। তো তার জন্যই কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসির কথা বলছে, যেখানে আমরা দেখতে পেরেছি যে প্রতি কটা পিএসইউ কোম্পানির ক্ষেত্রে গভর্নমেন্ট একই রকম স্ট্যান্ড নিয়েছে। তো স্যার তাই তারা টার্গেট কত দিচ্ছে? 390। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে 50%-এর ওপরে একটা টার্গেট কিন্তু এই ব্রোকিং হাউস দিচ্ছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কিন্তু কোম্পানিটা এখন খুব ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। দেখুন 1 বছরে 76% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি 61% শো করছে, ঠিক আছে, কিন্তু 2020 থেকে গভর্নমেন্ট তার স্ট্যান্ড যখন থেকে চেঞ্জ করেছে, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে, 300%-এর ওপরে। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে জেফ্রিজও বলছে কিন্তু কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার আমি যে ডিটেলসে এই কোম্পানি নিয়ে ভিডিও আলোচনা করেছিলাম ভিডিওতে, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে যদি খুঁজে পাই তাহলে দিয়ে দেবো, তো আপনারা সেটা দেখলেও কিন্তু এই কোম্পানির সম্বন্ধে ভালো মতন আরও জানতে পারবেন। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ওলা ইলেকট্রিক গেট সেবি অ্যাপ্রুভাল ফর 7,250 করোড়ের আইপিও। এই যে ওলা ইলেকট্রিক, এই কোম্পানিটা কী কোম্পানি এবং কোম্পানিটা কী কাজ করে? দেখুন স্যার ওলা ইলেকট্রিক এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচারিং করে একদম প্রথম থেকেই, যেখানে কোম্পানিটা 50% মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে এখনও পর্যন্ত ইলেকট্রিক স্কুটারের। তো সেই কোম্পানির আইপিওর অ্যাপ্রুভাল কিন্তু সেবি দিয়ে দিয়েছে। আইপিও কত টাকার? 7,250 করোড়, একটা মেগা আইপিও বলতে পারেন। দেখুন স্যার এই যে আইপিও, এই আইপিওর কিন্তু ফ্রেশ ইস্যু কত? 5,500 করোড়। তো এই কোম্পানি তার বিজনেসে লাগাবে ফ্রেশ ইস্যু, এবং ওএফএস অর্থাৎ অফার ফর সেল 1,750 করোড়, যেখানে এই অফার ফর সেলটা কিন্তু প্রোমোটারের কাছে যাবে। তো এখন শুধু দেখার বিষয় যে আইপিওটা কবে আসছে। তো এই আইপিও কিন্তু যখনই মার্কেটে আসুক না কেন, ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ধামাকা মাজাতে পারে। তো এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।